হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই গরমে কে কেমন আছো সেটা আমি একদমই জানি না, কিন্তু আমি একদমই ভালো নেই। আর তার ওপর যদি গরমের সময় এই কাজটা করতে হয় তাহলে কিন্তু একদমই ভালো থাকা যায় না। তো মাম্মামের আবদার হয়েছে, সেই কারণে কিন্তু এখন এই সব নোংরা কারি আমাকে ঘাঁটতে হচ্ছে। কেননা মাম্মামের আবদার যে ওকে অ্যাকোরিয়াম ঠিক করে দিতে হবে আর মাছ ওকে এনে দিতে হবে। কারণ ওই বাড়িতে, দিদুন বাড়িতে দেখেছে মাছ রাখা দাদাকে, তাই জন্য কিন্তু এখানে ওকে মাছ চাই। তো আমি বুঝিয়ে শুনিয়ে রেখে দিয়েছিলাম। তো বুঝানো শোনা কি আর বাড়িতে এসে থাকে? তো ওকে তাড়াহুড়ো করে পরিষ্কার করে দিতে হবে। এখন সেই সব নিয়ে এখন নাড়াচাড়া করতে হচ্ছে। গরমে এমনিই বাঁচা যায় না, তারপরে আবদারের কারণে কিন্তু এই জিনিসটা পরিষ্কার করতে হচ্ছে। আর আগে আমাদের বাড়িতে অ্যাকোরিয়ামটা ভালোভাবে সুন্দরভাবে সাজানো ছিল, কিন্তু ওই পরে ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল না বলে, আর মাম্মামও ছোট ছিল, সেই জন্য কিন্তু ওটা আবার গুছিয়ে টুছিয়ে রাখা হয়েছে। আর ভাগ্যিস গুছিয়ে রাখা ছিল, সেই জন্যই কিন্তু মাম্মাম এই জিনিসটা আবদার করাতে এটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সব কিছুই কিন্তু ভালোভাবে রাখা আছে। আর এই যে এইগুলোতে লাইট টাইট ছিল, তারপরে অক্সিজেন নেওয়া সব কিছুই ছিল। তো মোটামুটি তো বার করে নিলাম। আর এইগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, এগুলো একটু কালার করলেই ঠিক হয়ে যাবে। আর ও এখানে এখন এটা পরিষ্কার করছে, অ্যাকোরিয়ামটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে তারপরেই কিন্তু মাছটা ইয়ে করতে পারে। এদিকে দেখো পাথরগুলোও কিন্তু ঠিকঠাকভাবে রাখা ছিল। আর এখন এই পাথরগুলো নিয়ে গিয়ে ভালো করে কিন্তু একটুখানি জলে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু ধুতে হবে। আর ও যেহেতু আগেও অ্যাকোরিয়াম ঠিকঠাকভাবে রেখেছিল, সেই কারণে কিন্তু ও জানে যে কিভাবে কি করতে হবে। আর তারপরে তো ফোন টোন করে জিজ্ঞাসা করে নিয়ে তারপরে কিন্তু সব কিছু করেছিল। আর এখন এই যে পাথরগুলো দিয়ে দেবো, পাথরগুলো মানে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে শুকাতে হবে। শুকানোর পর কিন্তু তারপরে দিতে হবে, নাহলে ভেজা ভেজা থাকবে, সেটা ভালো লাগবে না। আর পাথরগুলো অনেকটা একটুখানি নষ্ট নষ্ট হয়ে গেছিলো। তো মেয়ের আবদার, বাবাও কাজে লেগে পড়েছে আর আমিও কাজে লেগে পড়েছি। আর এখানে তারপরে আর একটা নতুন জিনিস আসলো আজকে বাড়িতে, মানে দুটো জিনিস ইয়ে করা হচ্ছে। আর বাড়িতে ও আবার সোফা কিনে নিয়ে আসলো, কারণ মাম্মা মাছ দেখবে। আর প্রথমে ছিল আমাদের ঘরেই রাখা ছিল জিনিসটা, মানে হচ্ছে অ্যাকোরিয়ামটা, তারপরে কিন্তু এই বারান্দায় রাখতে হবে, সেই কারণে কিন্তু এই সোফাটা নিয়ে আসা হলো। কি হয়েছে কি মামনা, কি হয়েছে? ও সোফা দেখে কি আনন্দ! মারামারি শুরু হয়ে গেছে, মারামারি। চলে এসেছে সোফা। আজকে দুটো জিনিস হবে, অ্যাকোরিয়াম আর এই যে সোফা। সোফাটা পেয়ে পুরো বসে রয়েছে, নামবে না নামবে না। কি নামবি না? হ্যাঁ, নিচে বসে যায়। ওরে বাপরে বাপ! দেখো আমি মাছ কিনেছি এখনই না, কিন্তু বিকালে। ये 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 খাবার চা খাবার। देखो मछली मछली। এই দেখো এই ছোটগুলোটাই ভালো লাগছে আমার। এখনো